আসসালাম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল কেএসএস স্টোরি আপনাদের ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের ব্লগে আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে রিলের মাধ্যমে আপনাদের জানা হয়েছিল যে আমরা একটা বাইকারদের জন্য একটা এস্থেটিক একটা জায়গায় যাব। সো আজকে সেই জায়গাটায় যাচ্ছি আর আপনাদেরকে সিনেমাটিক শটের মাধ্যমে পুরো জায়গাটা এই যাওয়ার সময় আপনার সিনেমাটিক শটের মাধ্যমে পুরো জায়গাটা দেখবেন আর দোয়া করবেন যেন সফরটা ভালো হয়। তো যাওয়া যাক। সো গাইস, ফাইনালি আমরা রাস্তার মাঝখানে একটু রেস্ট নেওয়ার জন্য নেমে গেলাম। তো আমরা আপাতত রয়েছি সংসদ ভবনের কাছাকাছি, যেহেতু আমরা ফ্যামিলি প্যাক আসছি, ফ্যামিলি মেম্বাররাও আসছে, ছোটো বাচ্চারা আছে, আমার ছোটো ভাই বোন, ওদের নাকি ক্ষুধা লেগেছে, তো ওরা হালকা নাস্তা পানি করবে। সো ওদেরকে নাস্তা পানি করার পর আমরা আবার রওনা দিব সেই বাইক লাভারদের আমেজিং প্লেস 300 ফিটের উদ্দেশ্যে। সো আপনারা আমাদের ভিডিওটা দেখে থাকুন এবং উপভোগ করুন আজকের আমেজিং ব্লগ। কিছু খাবো না, এটা কি হয়? সো ভাইয়ার দোকান থেকে আমরা স্পেশালভাবে 30 টাকা চানাচুর নিয়েছি, অনেক মজা করে বানিয়েছি। তো আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো লাগলো। আপনারা যখন আসবেন ইনশাআল্লাহ ভাইয়ার এখান থেকে নিতে পারেন। সো মাত্র একটা চানাচুর বানিয়ে খেয়েছি, তো এরপরে চিন্তা ভাবনা আছে এখান থেকে একটু ট্রাই করার। সো ভিডিও দেখে থাকুন এবং ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো গাইস, আমাদের চানাচুর খাওয়া শেষ, তো এখন ফুচকা ট্রাই করতেছি, জানি না কেমন। ভাই আসলে এটা রিভিউ কি দিব, যতটা ভাবছিলাম আসলে ততটা মজা না। তারপর জাস্ট আসছি, আলহামদুলিল্লাহ খাইলাম। সো এখন সিনেমাটিক শটের মাধ্যমে আপনারা আমাদের 300 ফিটের আমেজিং যে প্লেসগুলো আছে রাস্তার রুটের, এগুলো দেখবেন। তারপর আমরা রিভিউ দিব নীলা মার্কেটের বিভিন্ন আইটেমের। তো গাইস, আমরা চলে আসছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছবি তুলতেছে। তো আমরা এখানে আসছি, আপনারা ভিডিওটা মনোযোগ করে দেখতে থাকেন আরও করে থাকেন। আমরা জায়গাগুলো সিনেমাটিক শটের মাধ্যমে দেখাবো আপনাকে। তো এখান থেকে আমরা যাবো সামনে নীলা মার্কেটে। নীলা মার্কেট যে কী করতেছি আর কী অ্যাক্টিভিটিস করবো আমরা, আর আমরা কিছু খাবার দাবার খাবো এখান থেকে। তো সব কিছু আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। যাইতেছে, তো আমরা এখানে কিছু অ্যাক্টিভিটিস করবো। তো আপনারা আশা করি ব্লগটা আসলে খুব ক্লোজ হইতেছে, আসলে ভালো লাগতেছে। এখন বিভিন্ন রাইড উঠবো ইনশাল্লাহ। রাইডে ওঠার পরে কেমন ফিলিংস, কেমন আনন্দ হয় অবশ্যই আপনারা উপভোগ করবেন। সো দেরি না করে চলুন, আমরা অনেক এক্সাইটেড হয়ে আছি গাইস। এখানে রাইডগুলো অনেক ভয়ঙ্কর, ওদিকে অনেক মানে ভয়ঙ্করভাবে ইয়া হইতেছে। আমরা এখন এই রাইডে উপভোগ করবো। আমার সাউন্ড আসছে কিনা আমি জানি না, এখানে অনেক আওয়াজ। তো আমরা এই রাইডে উপভোগ করবো আর এই রাইডের উপর থেকে এরকম দেখা যায়, এগুলো আপনাকে দেখাবো। আর ভিডিওটা আসলে অনেক ইন্টারেস্টিং হবে। আমরা পার্ক থেকে সোজা চলে আসলাম সাহারা পিঠাগড়ে। সো এখানে কী কী আইটেমগুলো আছে আমরা ভাইয়ের সাথে একটু আলোচনা করি, ভাই আপনাদের কিছু রিভিউ দিবে। সো ভাইয়ের নামটা কি আমরা জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আলহামদুলিল্লাহ, আপনার নামটা কি ভাই? আমার নাম ভাই মোহাম্মদ আশিক। মোহাম্মদ আশিক,
আসি। সো আপনাদের এই সাহারা পিঠাঘরে এখানে কি কি আইটেম পাওয়া যায়? আমাদের সারা পিঠা করে আপনি পাবেন লেগে পিঠে পাবেন, তারপর লেগে চাপটি পাবেন, রুমাল রুটি পাবেন, কালা রুটি পাবেন, মোমো পাবেন, চিকেন আর মাশরুম মোমো, তারপর হাঁস পাবেন, দেশি হাঁস যেটা, তারপর গরুর কালো গুনা, জালপাই পাবেন, মুরগির জালপাই, ফিশ, এগুলোর সি ফুড আইটেম আছে, স্কুইড আছে, অক্টোপাস আছে, ক্যাটেল ফিশ থাকবে, দড়ি ফিশ থাকবে, তারপর স্কুইড, অক্টোপাস, সামুদ্রিক কাঁকড়া, নদীর কাঁকড়া, এভরিথিং সহ কাবাব আইটেম আছে অনেক। চিকেন, তান্দুরি চিকেন সবই পাবেন আপনি এখানে। আমরা এখন এই আশীর্বাদ হোটেলে চলে আসছি। সো যাই হোক, আমরা এখান থেকে কিছু খাবার আমরা খাবো, অর্ডার দিয়ে দিব। আমার ফ্যামিলি মেম্বার যারা আসছে সকলেই খাবো। তো খানা কেমন হয় অবশ্যই আপনাদেরকে রিভিউ দেবো। খানার শেষে রিভিউটা পাবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কেমন হয় আপনাদেরকে জানিয়ে দিব। ভালো হলে অবশ্যই আপনারা এখানে এসে আশীর্বাদ হোটেলে এই সাহারা পিঠাঘরে এসে আপনারা খেয়ে যাবেন ইনশাল্লাহ। সো দেরি না করে চলুন আমরা খানার আইটেমটা শুরু করি। আমরা এখানে আসার পরে খাবার অর্ডার দিয়ে দিচ্ছি। তো 3টা কালাভুনা অর্ডার দিচ্ছি। আমরা মানুষ তো অনেকজন আছি, তো 3টা কালাভুনা অর্ডার দিছি, আর 4টা হাঁস অর্ডার দিছি, 8টা রুমালি রুটি অর্ডার দিছি, আর 2টা চাপড়ি অর্ডার দিছি। বাদ বাকি আসলে খাবার আপনাদের দেখাবো। আরও কিছু আছে। সো চিকেন লেভেল 2, চিকেন মশালা চাপ আমরা এগুলো অর্ডার দিয়েছি। সো আমরা খানার পর আপনাদেরকে রিভিউ দিব। আমাদের এখানে যে খানার যে একটা স্বাদ বা একটা মজা কেমন সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তারপর আপনারা সেইভাবে ডিসিশন নিয়ে আপনারা এখানে আসবেন ইনশাল্লাহ। ফাইনালি আমাদের খানা চলে আসছে। সো এখানে আমি একটু চেক করেছিলাম আপনাদের এই হাঁস এবং গরুর কালো বোনাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। জাস্ট এই 2টা বাকি আছে, মশালা চাপ আর লেভেল 2। সাথে আমাদের এগুলোর সাথে দিয়েছে রুমালি রুটি এবং আরও কিছু অর্ডার আছে, চাপটি আছে, এগুলো হয়তো আপনারা চিনেন অনেকেই। তো ওই একটু চেক করেছে। তো আমি জানতে চাই আমার ব্লগার পার্টনার যে আছে ওর কাছে কেমন লেগেছে। হ্যাঁ, মাশাআল্লাহ ভালো, অনেক এটা ভালো খাবার। আপনারা আসবেন, খাবেন। এই তো ফাইনালি যাই হোক গাইস, আপনারা এখানে আসবেন সাহারা পিঠাঘরে, এসে খেয়ে যাবেন এবং খানার পর আমরা রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো আমরা এখানে আসলাম, খাইলাম। তো খাবার দাবার অনেক ভালো ছিল, কিন্তু অনেক স্পাইসি ছিল, অনেক ঝাল ছিল আর কি। খাবার অনেক ঝাল ছিল। তো আমরা মানুষ ছিলাম 11 জন। 11 জনের ভিতরে প্রায় 5 লিটার পানি লেগে গেছে। 5 লিটার পানি, আবার ওখানে ছোটো ছোটো কটার বোতল লাগছে, আবার 4-5টা, মানে প্রচুর পরিমাণে পানি টানছি। আর এখানে সব কিছু প্রেজেন্টের ভালো ছিল, আর খাবারটা একটু ঝাল ছিল, এটা ম্যানেজ করে নিচ্ছি আমরা। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যখন এই 300 ফিট আসবেন এই নীলা মার্কেটের এদিকে, তো এই যে এই হোটেল সাহারা পিঠাঘরে আপনারা এসে একবার খাওয়া দাওয়া করে যাবেন। আর গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেল KGF হিস্টোরি, এখানে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে, আরও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের ভালোবাসায় আমাদেরকে অনেক আগ্রহ দিবে। আর আপনারা কমেন্টে জানাবেন সামনে থেকে আমরা আরও কীভাবে ব্লগটা উন্নত মানের করা যায়, কমেন্টে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব আরও ভালোভাবে আপনাদের কাছে আমাদের বিভিন্ন ব্লগ আপলোড দেওয়ার জন্য, বিভিন্ন সুন্দর সুন্দর ব্লগ আপলোড দেবো ইনশাল্লাহ। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি 300 ফিটের ব্লগ থেকে। দেখা হবে আমাদের কক্সবাজারের যে রিভিউ দিয়েছিলাম আপনাদেরকে রিলের মাধ্যমে আমার ফেসবুক অ্যাকাউন্টে, সেই ভিডিওতে। সো বাই।